শনিবার আটজন গাড়ি কেনার দিন। এক্স্যাক্টলি, বল তো সেই গোলই হবে, ওর মধ্যে সেই হাওয়া ভরাই থাকবে। এমন কি আছে যেটার দাম 1500 টাকা ভাই? আমি এখন ওদের বাপ বেটাকে খুঁজে বেড়াচ্ছি। ওই যে মনে হলো একটা ইশারা দিলে, ওই যে গুড মর্নিং দাদা। আজকে উইকেন্ড, তার জন্য দাদা আজকে অফিস যাননি, আমার সাথে রয়েছেন, সারাদিন থাকবেন। আমরা আজকে অনেক মজা টজা করবো, জানি না কখন কি করব, বাট এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি ব্যাংকের কিছু কাজ মেটাতে। বর বউ দুজনেই বেরিয়ে যাচ্ছি, আর ওদিকে রিয়ান জেনে গেছে যে আমরা বেরোচ্ছি, ওখানে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। বাজার থেকে মাছ কিনে আনলাম। কি মাছ? সব তো কাতল মাছের পেটি, এটা হলো রিয়ান স্পেশাল। আর এই বাড়ির পথে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ব্যাংকের কাজ কমপ্লিট তো আজকে। কই রে শোনা বাবা, আবার পালিয়ে যায়। দাও জুতো, তাহলে আসি, টাটা। চলো বাড়ি থেকে বেরোই এখন, আগে তারপর ডিটেলসটা বলছি। হ্যালো। তো আমরা অ্যাজ ইউজুয়াল উইকেন্ড মানে সেই বেরিয়ে গেছি। দেখি এইদিক ওদিক ভেদিক কোথায় যেতে পারি। কি প্ল্যান আজকে? সব তো প্ল্যান তো সেরকম কিছু নেই, এখন বেরিয়েছি, যাবো সে কোয়েস্ট মল, ইচ্ছা আছে। কোয়েস্টে ইচ্ছা আছে? ওকে। পাপা কি খাচ্ছ তুমি? আমাদের দাদা এখানে বেড়াল হাতে করে সেই থেকে ঘুমিয়ে তো যাচ্ছেই। আমি খাচ্ছি বাদাম, সপ্তর্ষি ওখান থেকে বাদাম খাচ্ছে আমার কাছ থেকে নিয়ে। আর এই যে আমাদের ডেস্টিনেশনের অনেকটা কাছাকাছি অলরেডি চলে আসা। আর আমাদের সামনে রয়েছে আইটিসি এবং জেডব্লিউ ম্যারিয়ট। বাই দি ওয়ে সপ্ত, তুমি এখন অবধি আমাকে আইটিসিতে নিয়ে যাওনি কোনোদিনও। পয়সা নেই, এত গরিব মানুষ। ঠিক আছে চলো, নেক্সট আইটিসিতে আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমার সুপুত্র ঘুম থেকে তো উঠে গেছে, আর আমরা কোয়েস্ট মলের সামনেও চলে এসেছি। টাইমিংটা একদম পারফেক্ট। সবার প্রথমে এসে গেছি ফুড কোর্টে। আমাদের গাড়িটা ওখানেই রেখে দেওয়া হয়েছে। তো এখন কিছু ইভিনিং স্ন্যাক করা যাক, কারণ ভাবতে পারিনি যে আস্তে আস্তে অলরেডি সন্ধে কাছাকাছি হয়ে যাবে। এখন সোনা বাবা নেমে গেছে, এবার করে বেড়াক হল্লা। সপ্তর্ষি গেছে ওখানে কোথাও একটা কিছু কেনাকাটা করতে। আর এইখানে মা ছেলে বসে আছি, রিয়ান খাচ্ছে গুড় চানা। এসে গেছে আমাদের ওয়ান্ডারফুল একটা ধোসা। সব তো নর্মাল না, প্লেন এনেছো না মশলা? মশলা। ওয়াও, কি বলছে? পাপড় খাও, পাপড় খাও। ধোসাকে পাপড় বলছে ছেলে। নাইস। আজকে শনিবার, আজকে হচ্ছে 8জন গাড়ি কেনার দিন। শনিবার 8জন গাড়ি কেনার দিন? প্রতি শনিবার নাকি 8জনকে গাড়ি কিনে দিতে হবে? এটা কি ধরনের অন্যায় আপনার? হাই। ওই সব তো কি করলে এখন? আর্য কি করলাম? আর যখন ঝামেলা করছে সেটা হলো যে ও একটা জায়গায় সুটকেস দেখেছে আর ওর মনে হচ্ছে ওটা গাড়ি। কি কোনগুলো? এগুলোতে ও ওঠে কিনা? ও আমরা না একটা চিন্তায় আছি, সেটা হলো যে যেহেতু সামনে ফরেনে ঘুরতে যাওয়ার আছে, মালদ্বীপে আমরা খুব কষ্ট পেয়েছিলাম যে রিয়ানকে এরকম একটা প্যারাম্বুলেটারে বা স্ট্রলারে নিইনি। তো ভাবছি যে এগুলো কোনো একটা তোকে ট্রাই করে একবার দেখি বসে কিনা, তাহলে এবারটাই নিয়ে যাব। একটা ভীষণ হাস্যকর এক্সপিরিয়েন্স হলো, তোমাদের সাথে শেয়ার করছি খানিকক্ষণের মধ্যেই। কি নেবে? সব তো তোমাকে গাড়ি নেওয়ার সাথে সাথে কি বললো? আই লাভ ইউ বলেছে। কি যে ও নেবে বুঝে উঠতে পারছে না এত অপশন দেখে। যেটাই নিবি না কেন একটা ওয়ান পিস। আমাদের রিয়ান তাহলে ফাইনালি কি নিল? এরোপ্লেন নিল, তাই তো? ইয়েলো এরোপ্লেন। আমি হ্যামলিসে গেছি, ওরা বাপ বেটা তো ঘুরে বেড়াচ্ছে। আমি একটা দিকে গেছি, একটা বল পছন্দ হলো, এবার বলটা হাত দিয়ে দেখছি বেশ ভালো। আমি ওখানে একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে বলটার প্রাইস কত। বললো 1499, মানে 1500 টাকার বল। কোনটার দাম কত তার বোঝার ক্ষমতা ওর আসেনি, সো সেই চয়েসটা আমরা করব। এখন থেকে এত অ্যাভেলেবেল সব কিছু করে দিলে ভবিষ্যৎটা কিন্তু আমার মনে হয় না বেটার হবে।
ওর বাবা যেমন প্রায়ই ওকে গাড়ি কিনে দেয়, এটাতেও আমার একটু আপত্তি রয়েছে যে সব কিছু যদি একটু বুঝে শুনে দেওয়া হয় তাহলে মনে হয় বাচ্চারা জিনিসের ভ্যালুটা বোঝে, মর্মটা বোঝে। বল তো বলই হয় ভাই, সেই তো এক্স্যাক্টলি, বল তো সেই গোলই হবে, ওর মধ্যে সেই হাওয়া ভরাই থাকবে। ওর মধ্যে এমন কি আছে যেটার দাম 1500 টাকা ভাই। এখন একটা স্পেশাল প্ল্যান আছে, রিয়ানের জন্য আরেকটা বিশেষ শপিংয়ে যাচ্ছি। ঢুকছি ফ্যাব ইন্ডিয়াতে, আমাদের পছন্দের একটা স্টোর। बस आ गए असली रूप में। এই সাইজটা একটু বড় হয়ে যাবে তো, হবে না ওর জন্য? হ্যাঁ এই কালারটা সুন্দর। এটা একটু কষ্ট হবে না পড়তে? না সফট আছে? না সফট, একদম সফট। ওকে, আপনি কেমন গেছিলাম শুধুমাত্র ছেলের জন্য শপিং করতে, বাবা এখন ফ্রিতে চলে গেল শপিং লিস্টে। হ্যাঁ তো শপিংটা একটু বলো। বউ কিনে দিয়েছে, একজনের বউ একজনের মা। তো আমি বর বাচ্চার শপিং করে ফেলেছি। হ্যাঁ তো সেটাই তো বলছি, দিলামই না হয়। এখন একটু আরেকটা অন্য শপিংয়ে যাচ্ছি। প্রচুর 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 কালেকশন, অবভিয়াসলি পছন্দ করে উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নিই। এটা বেশ পছন্দ হলো, বউ স্টাইল আছে আর ভেতরে লং স্লিং আছে, তাই তো? ওকে, এই জুতোটা বেশ ভালো লাগলো। অনলাইনে পে করবো। হ্যাঁ, হয়ে গেল আমার ব্যাগ এবং জুতো নেওয়া। এবার একটা কেস হয়েছে, সেটা হলো যে রিয়ান যেহেতু প্রচণ্ড শান্ত, এর ওপরে না নিচে ভুলে গেছি, এক সেকেন্ড। রিয়ান যেহেতু এত শান্ত, তাই আমি শপিং করার সময়টুকু অপেক্ষা ওর দ্বারা হয়নি। বাবাকে এত জ্বালাচ্ছিল যে শপিং আমি একা করেছি, আর ওর বাবা রিয়ানকে নিয়ে এখন অলরেডি গাড়িতে উঠে গেছে। আমি এখন ওদের বাপ বেটাকে খুঁজে বেড়াচ্ছি। এখন চারিদিকে বাপ বেটাকে খুঁজছি। ওই যে মনে হলো একটা ইশারা দিলে, ওই যে হাই, দেখেছো দেখেছো, ডিজাইন করছে আবার। এই যে বাবা, শপিং কমপ্লিট আজকের মতো। আমি ব্যাগ নিয়ে নি, আর ব্যাগ নিয়ে নি, ব্যাগ নিয়ে নি। ঠিক আছে, ইটস অল রাইট, কি দরকার? আমি খুব সাশ্রয়ে বিশ্বাসী, 10 টাকা এক্সট্রা নেবে প্যাকেটে, আমি তার জন্য। হ্যাঁ আমি একটু আছি এরকম। এসি ইন্ডিয়ান অয়েলে। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে যতজন কর্মচারী রয়েছেন প্রত্যেকে মহিলা। এগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগে, বলো দ্যাটস গুড। এগিয়ে বাংলা, এগিয়ে মহিলারা, ওমেন পাওয়ার, ওমেন পাওয়ার। ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম শুনছি, শুনতে শুনতে চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথা। ক্লান্ত বিধ্বস্ত সারাদিন পর এসে গেছি বাড়িতে, এবং ওই যে মহাশয় পেছনে, সেই নিজের চিরাচরিত পোজে আসি। এখন একটু সবাইকে ভালো করে শপিং গুলো দেখিয়ে দিচ্ছি কি কি করলাম, বিকজ এবং আমি কিনেও দিয়েছি। মানে এই কেসটা অনেকটা এরকম, শৈবাল দিঘিরে বলে। আমাকে একটু বলতে দাও না প্লিজ, একটু বাংলা প্রবাদ বলছি। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। মানে যে কোনোদিন কিছু করে না, সে যদি মাঝে মাঝে করে, তখন সে বারবার রিপিট করে বলতেই থাকে আমি করেছি আমি করেছি আমি করেছি। আমার কেসটা ওরকমই। এও তোমার মনে হয়েছে প্রথমে দেখে যেটা আমি আর্যর সপ্তর্ষরে এটা কিনেছি, এই সাইজ সপ্তর্ষর। ছেলের আর বাপের নাকি একই সাইজ। আর্যর এই জামা আর পাঞ্জাবিটা কিনে দিয়েছি আমার কর্তা মহাশয়কে। এটাও মানে আমি ইয়েলো বেসটার উপরে প্রাধান্য দিয়ে আমি চেষ্টা করব থিমটা হবে ইয়েলো। এবার কী কারণে কি থিম হ্যানা ত্যানা এসব বলছি। ওই দুটো আমার, বা এমন করে নিজের জিনিসগুলো ওরকম, মানে এগুলো এই দুটো তো আমার। জুতাগুলো আমার উপরে রাখছে। নামি কোম্পানি? হ্যাঁ, ওই তোমাকে যে ব্যাগ কিনে দিয়েছি ওই কোম্পানিটার। তো যাই হোক, আমি এই জুতোর ব্যাগটা স্পেশালি ঘুরতে যাওয়ার জন্যই নিলাম। তো বর মহাশয়, এবার আসল ঘটনাটা শেয়ার করা যাক। রিয়ানের বার্থডে, আমাদের এখন ফোকাস পয়েন্ট হলো রিয়ানের বার্থডে। রিয়ানের সবে মাত্র 22 মাস কমপ্লিট হলো, ছেলে আমার বড় হয়ে যাচ্ছে, আর 2 মাস পর আমার ছেলেটা 2 বছর কমপ্লিট করছে। এই সুন্দর পৃথিবীর বুকে সুন্দর 2 বছর, মাতৃত্বের 2 বছর পূর্ণতা পাচ্ছে। তো এটা অনেক অনেক বড় ব্যাপার। আমি তখন ভাবলাম আমার 30 বছর পূর্ণ হওয়ার চেয়েও
যেন আমার এই 2 বছর আরো অনেক বেশি দামি। কারণ আমি এই 2 বছরে এমন অনেক কিছু পেয়েছি খুঁজে নিজের মধ্যে, যেটা হয়তো আমি এর আগে ভালো মতো পাইনি। এরপরে যেটা ঘটেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি বকর বকর করে যাচ্ছি, কিন্তু আমার কথার সাথে এই ভিডিওর কোনো লিপসিঙ্ক হবে না, বিকজ আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি, যেটা দেখতে পাচ্ছ আমি সামনে ব্ল্যাক কালারে লাগিয়ে রেখেছি, ওটার সুইচ ভুল করে অফ হয়ে গেছিলো আমার এবং সপ্তর্ষর দুজনের। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের প্ল্যান ছিল আমার যখন 30th ইয়ার কমপ্লিট হবে, মানে 22 অক্টোবর, তখন আমরা একটা ফরেন ট্রিপ করতে যাচ্ছি, তাও আবার কীভাবে, আমার লক্ষ্মী ঘর ভেঙে, যেটা আমার এই মুহূর্তে ক্যান্সেল করতে হয়েছে। আমার বার্থডেটাকে স্পেশাল করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে সেটা আমি ক্যান্সেল করেছি। আমার যদিও দুঃখ খুব একটা লাগছে না, বিকজ আমরা সেটাকে ক্যান্সেল করে আরও আগিয়ে নিয়ে এসেছি এবং সেই প্ল্যানটা পুরোটা করেছি রিয়ানের 2nd বার্থডের জন্য। কোথায় যাচ্ছি না যাচ্ছি এরপরের ভিডিওতে আমরা রিভিল করতে চলেছি, তোমরা একদম পাশে থেকো, নেক্সট ভিডিওতে তোমরা জানতে পাবে আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি তোমাদের সবার ইচ্ছেটাকে পূরণ করব এবং জানিয়ে দেব কোথায় যাচ্ছি। আর বেশি দিন হাতে একদম নেই, আমরা সেপ্টেম্বরের লাস্ট উইকেই বেরিয়ে যাব সেই স্পেশাল ট্রিপে, যেটাতে আমরা রিয়ানের বার্থডে দারুণ 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 করে সেলিব্রেট করব। আর বলবো না বেশি কথা, প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের ছোট্ট চ্যানেলকে বেড়ে উঠতে সাহায্য করো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সামনে কিন্তু অ্যামেজিং সব ভ্লগ আসছে, মিস করো না, তাই জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রেখো। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।